চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের দক্ষিণ বাউরিগজ গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। পরিবারের সকলকে অচৈতন্য করে বাড়ি থেকে প্রায় 4 ভরি সোনা, 3 ভরি রূপোর গয়না এবং 50,000 টাকা নগদ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ বাউরিগজ গ্রামের বাসিন্দা মাধব সিংহের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গৃহকর্তার দাবি, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা এবং নেশার মতো অনুভূতি হতে শুরু করে। সন্ধ্যার পর শারীরিক অসুস্থতা আরও বাড়লে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া হয়। এরপর রাতেই পরিবারের সকলেই গভীর ঘুমে অচৈতন্য হয়ে পড়েন। বুধবার সকালে ঘুম ভাঙতেই পরিবারের সদস্যরা দেখেন বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা, ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, আলমারি থেকে 50,000 টাকা নগদ, 4 ভরি সোনার গয়না এবং 3 ভরি রূপোর অলংকার উধাও। স্থানীয়দের একাংশের সন্দেহ, চোরেরা পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে কোনো নেশাজাতীয় পদার্থ মিশিয়ে অচৈতন্য করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গৃহকর্তা মাধব সিংহ জানান, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা বরুণ সিংহ। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। এখানে এসে যেটা দেখতে পারলাম যে সবাইকে দুপুর 2টা পর্যন্ত ভাত খাওয়ার পর থেকে সবারই মাথা চক্কর দিচ্ছে, ঘুম ঘুম ভাব, যেটা আমরা বিশেষভাবে ট্রেনে দেখি যে খাওয়াই দিয়ে বেহুশের মতো হয়ে যায়। সেটা খাওয়ার পর থেকে রাত্রে কিভাবে যে ওরা টের পায়নি চুরি হয়ে গেছে। আর মহিলাগুলো থেকে শুরু করে সবাই ঘুম ঘুম ভাব, নেশাগ্রস্ত ভাবে যেন কীভাবে হচ্ছে। কি কি চুরি হয়েছে যেটা শুনলাম ওদের কাছ থেকে, যে 4 ভরির মতো সোনা, 3 ভরির মতো রূপো, 50,000 টাকা ক্যাশ, একটা সাইকেল, এগুলোই চুরি হয়েছে। পুলিশ কি আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, প্রশাসন এইটা বিষয়টা দেখছে। প্রশাসনকে আমরা বললাম বিষয়টা একটু স্ট্রংলি একটু দেখতে হবে। এইগুলো বিষয় তো আমাদের বিশেষ করে মাঝিল অঞ্চলে প্রথম যে নেশা করে করাই দিয়ে টোটাল পরিবারটাকে নেশাগ্রস্ত করাই দিয়ে এইভাবে চুরি হলো। তো এইটা বিষয়টা আমাদের খুব ভাববার বিষয়। এটা আমাদের সচেতন হতে হবে। প্লাস মাঝিল অঞ্চলে যারা আমাদের জনগণ আছে সবাইকে তো সচেতন হচ্ছে। বাইরে থেকে কোনো লোক আসলে এটা আপনারা কোনো কিছু খাবেন না, আর কেউ যদি রান্নাঘরে ঢুকে সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। আমাদের বাড়িতে বলতে আজকে রাত্রেবেলা তো টের পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাড়িতে চোর আসছে, আমাদের চুরি হয়েছে। কি কি নিয়ে গেছে? চুরি করে নিয়ে গেছে এরকম ভাবে যে এরকম কিছু খাওয়ায় দিছে নাকি আমাদের মনে হয় আগের দিনের বেলা। তো আমরা টের পাইনি কিছু, এরকম সবাই অসুস্থ। লাস্টে রাত্রেবেলা ডাক্তার আনা হলো, চেক আপ করে চলে গেল। তারপরে তো সবাই ঘুমায় গেলাম। এরকম ঘুম তো আর টের পায় না লোক। তারপরে রাত্রে দেখি যে এরকম জন্না তালা ফাটায় টাটায় ঢুকে টাকা পয়সা সোনার দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। কি কি নিয়ে গেছে? কত টাকা এবং কয় ভরি সোনা ছিল? 50,000 মতো ক্যাশ নিয়ে গেছে, আর সোনা নিয়ে গেছে 4 ভরির মতো, আর রূপা 3 ভরির মতো। কি মনে হচ্ছে কেউ কি নেশা জাতীয় কিছু খাবারে মিশিয়ে দিয়ে? ওটা তো 100 যে কিছু না কিছু তো খাওয়াইছে। বাইরে থেকে কি কোনো লোক আসছিল দিনের বেলা? দিনের বেলা তো বাইরে লোক আসেনি, আর বাড়িতেও সেরকম ছিলাম না। কখন কি করছে সবাই সবসময় তো বাইরেই থাকি বেশিরভাগ, আর বাড়ির লোকও ঘরের ভিতরেই ছিল। কি ঘরের কি তালা ভেঙেছে না লক কিভাবে? তালা ভেঙেছে, লকও ভেঙেছে। লকও ভেঙে ঢুকছে, কিন্তু টের পাইনি আমরা কেউ। তারপর আলমারি ভেঙে আর কি? আলমারি ভাঙে যা পয়সা যা বাসকা টাসকা সব বাইরে ফেলে দিছে। সোনার দানা সব নিয়ে গেছে, টাকা পয়সা যা। বিষয়টা কি থানায় জিডি করবে? হ্যাঁ, জিডি তো অবশ্যই করবো। পুলিশ আসছিল? পুলিশ আসে দিন কারি করে গেল, আবার বলে আসবে। দেখি এই ধরনের ঘটনা তো কোনোদিনও এদিকে ঘটেনি না, আমাদের এদিকে এই এলাকায় তো কোনোদিন এরকম ঘটনা শোনা যায়নি। এবারই প্রথম। এতদিন আমাদের এদিকে গরু ছাগল এগুলাই চুরি হইতো। হ্যাঁ, তার আগে হয়তো ডাকাতি, কিন্তু এরকম ঘটনা যে কিছু খাওয়াই দিয়ে নিয়ে ফেলায় দিয়ে ওদের চুরি করে নিয়ে যাওয়া, এটা কিন্তু নতুন শুরু হয়েছে স্কিম। এটা আমি বলবো প্রশাসন কাছে যে আমার বাড়িতে হয়েছে আজকে,
আরও যেন কারো বাড়িতে না হয়। এবার এটা ভালো করে তদন্ত করা হোক, কে দোষী দোষীদের ধরা হোক, তারপরে ভবিষ্যতে যেন এরকম ঘটনা কারো না হয়, এটা দিয়ে প্রশাসনের দিকে নজর রাখতে বলবো।